বিয়ের পর এক একটা পুরুষকে দেখলে মনে হয় যেন সমাজের বানানো একটা স্যান্ডউইচ। মাঝখানে পুরুষটা, একপাশে মা আর একপাশে বউ। দুদিকেরই আলাদা দাবি, আলাদা আবেগ, আলাদা মান অভিমান। আর মাঝের লোকটার কাজ শুধু চাপ সহ্য করা। তবু প্রশ্ন করলে সমাজ বলে পুরুষ তো শক্তিশালী, ওদের আবার কষ্ট কিসের? বাহ, কী সুন্দর যুক্তি। লোকে বলে পুরুষদের হাতে নাকি সব ক্ষমতা। বাহ, এ কেমন ক্ষমতা যেখানে একজন মহিলার মৌখিক অভিযোগেই পুরুষ রাতারাতি অপরাধী ঘোষিত। পুলিশ তদন্ত করবে পরে, আদালত বিচার করবে পরে, কিন্তু সোশ্যাল মিডিয়া, পাড়া প্রতিবেশী, অফিস, কর্মক্ষেত্র সবাই আগেই রায় দিয়ে দেন। সমাজের চোখে পুরুষ মানে প্রমাণ দাও তুমি নির্দোষ, আর নারী মানে প্রমাণ থাকলে দেখাও যে সে মিথ্যে বলছে। কি চমৎকার ইকুয়ালিটি, তাই না? এখন তো আরও মজার কথা শোনা যায়, আমরা নাকি পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, পুরুষতন্ত্র নাকি দেশে রাজত্ব করছে। খুব সুন্দর। তাহলে যে অসহায় পুরুষটা মা বউয়ের ঝগড়া থামাতে থামাতে নিজের মানসিক স্বাস্থ্যের দাহ সারে, সে কোন রাজা? যে অফিসে গাল খায়, বাড়িতে চাপ খায়, সমাজে দোষ খায়, সে কোন তন্ত্র চালাচ্ছে? চা দোকানের টেবিলে বসে কি কেউ তাকে রিমোট দেয়, এই নাও দেশ চালাও? হ্যাঁ, একটা ক্ষমতা তাদের হাতে থাকে, ইভিএম মেশিনে, যদিও সেটাও আজ বিপন্ন। একটা পুরুষ ততক্ষণ মিথ্যেবাদী যতক্ষণ সে নিজের নির্দোষ প্রমাণ করতে না পারে, আর মহিলা ততক্ষণ সত্যবাদী যতক্ষণ কেউ শত চেষ্টা করেও প্রমাণ করতে না পারে যে সে মিথ্যে বলছে। মানে এক পাশে সন্দেহ দিয়ে শুরু, আর এক পাশে বিশ্বাস দিয়ে শুরু। খুব সুবিচারপূর্ণ রীতি, সমাজকেই অভিনন্দন জানানো উচিত এই জন্য। তাহলে সেই বিখ্যাত পুরুষতন্ত্রটা কোথায়? রাতে লাইট নিভিয়ে কি বেরিয়ে আসে, নাকি শুধু দোষ চাপানোর সুবিধাজনক একটা শব্দ? সমাজ বলবে নারী সুরক্ষার জন্য আইন দরকার, ঠিক কথা, কিন্তু তার নাম করে পুরুষকে আগেই দোষী বানিয়ে দিলে সেটা সুরক্ষা নয়, সেটা পক্ষপাত। আর প্রচার যতই হোক, পক্ষপাত দুষ্ট হয়ে কখনো ন্যায় বিচার হয় না। কিন্তু সত্যটা হলো, পুরুষ যদি এতই ক্ষমতাবান হতো তাহলে সে এতদিনে নিজের কষ্টের কথাটা অন্তত বলতে পারত। এখনও বলতে পারে না, কারণ সমাজ তাকে সেই অধিকারই দেয়নি। পুরুষ কাঁদলে বলে দুর্বল, প্রশ্ন করলে বলে চিন্তাধারা খারাপ, নিজের অধিকার চাইলে বলে পুরুষতন্ত্রের সুবিধা নিচ্ছে। তাই প্রশ্নটা এবার সমাজের জন্য, পুরুষতন্ত্র যদি সত্যিই এত বড় দানব হতো তাহলে প্রতিটা পুরুষ কেন আজ স্যান্ডউইচের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছে? আসল সমস্যা তন্ত্র নয়, অন্ধ পক্ষপাত। আর সেটা ভাঙতে হলে প্রথমে সমাজের আয়নার সামনে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন, সমাজের সে সাহস আছে তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।